আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। একটা বিষয় হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা এই বিষয়টাই সবসময় জানি। তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যারা হচ্ছে ত্যাগী ত্যাগী নেতা বা যারা দলে নিবেদিত প্রাণ, যা আমরা অনেক সময় আগে থেকে জানি যে অনেক নেতাকর্মী ফ্যাসিস্ট সরকারের আমলের সময় তারা দলের জন্য অনেক ভূমিকা রেখেছে। বিভিন্ন দলের জন্য তারা বিভিন্ন রকম ভূমিকা রেখেছে, অনেক আন্দোলন করেছে, অনেক মার খেয়েছে, জেল জুলুম সহ্য করেছে। তবে ত্যাগী নেতাদের দল অবশ্যই একটা সময় যে যদি রাষ্ট্র ক্ষমতায় আসে বা যদি কোনো ভালো কিছু করতে পারে, অবশ্যই ত্যাগী নেতাদের মূল্যায়ন করবে, এটা আশা করা যায়। কিন্তু সেই পর্যন্ত ধৈর্য ধারণ না করে অনেক ত্যাগী নেতা নমিনেশন না পেয়ে হচ্ছে দলের বিরুদ্ধে যে নির্বাচন করে বা বিদ্রোহ করে, তো এটা আমি মনে করি এক ধরনের নিজেদের ব্যক্তি স্বার্থ। যে তারা দল করেছে, রাজনৈতিক দল করেছে ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য। তারা জনগণের সেবা করার জন্য দল করেনি। কারণ জনগণের সেবা করার জন্য যদি দল করতো, তাহলে দল যে সিদ্ধান্ত নিয়েছে দেশ এবং জাতির কল্যাণের স্বার্থে, সেই বিষয়টাই তাদেরকে মেনে চলা উচিত ছিল এবং দলের যে নির্দেশ সেটা মেনে চলাই উচিত। তো যদি তারপরেও যদি একান্তই কেউ যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চায়, তা নির্বাচন করার অধিকার আছে, সাংবিধানিক অধিকার তার আছে। তবে আমি মনে করি যে একদম শেষ মোমেন্টে দল থেকে নমিনেশন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়াটা আমি মনে করি একদম ব্যক্তি হাসিলের জন্য। যদি তুমি স্বতন্ত্র নির্বাচন করতে চাও, তাহলে আগে থেকেই তুমি তোমার নির্বাচনের প্রিপারেশন নাও। তুমি তোমার দল এই অনুরাগী, স্বেচ্ছাসেবক এরকম দল গঠন করো, বা তোমার প্রচারের জন্য যে হচ্ছে ভলেন্টিয়ার গঠন করো, যাতে তোমার নির্বাচনী প্রচার এবং প্রচারণার সুবিধা হয়। এরকম যদি প্রচেষ্টা নিয়ে কেউ যদি এগিয়ে যেতে পায়, তাহলে আমি মনে করি তাকে সাধুবাদ দেওয়া উচিত। কিন্তু দলের নমিনেশন না পেয়ে দলের ক্ষতি চেয়ে, রাষ্ট্রের ক্ষতি চেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করা, এটা মোটেও সমীচীন না। এটা এই প্রশ্নটা আমি দর্শক আপনাদের কাছে রেখেই আমি আজকের ভিডিও শেষ করছি। আপনারা আমার ভিডিওটা প্রচার করবেন, কেমন লাগলো মতামত কমেন্ট বক্সে দিবেন, আমি আশাবাদ ব্যক্ত করতেছি। ধন্যবাদ সবাইকে।